أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيق إلا بالله اللهم في بلادنا بنغلاديش وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا उनके कमाल को मैं क्या कमाल कहूँ उनके कमाल को मैं क्या कमाल कहूँ वो खुद बेकमाल है उनके कमाल रब्बी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि
سيدنا مولانا وعلى سيدنا مولانا الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك نور المسلمين الصلاة والسلام عليك يا أنبياء المرسلين الصلاة والسلام عليك يا راحق العاشقين الصلاة والسلام عليك يا رؤوف الرحيم الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليك نور نظر लगते जिगर नूर العين سب القرآن حبيب الذي بعد الكلام في بعد الأمة وفي بعد الإمام المتقين मौलाए कायनात मौला अली अलैहिस्सलाम। मुअज़्ज़ज़ हाज़रीन, उलमाए दीन, आशिकान रसूल और गुलामान नबी, तालिबो तालिबात, ख़वातीन और हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। गदीरे হুম গাদিরে ঈদ আপনাদের সবাইকে মোবারকবাদ। এখন কিছুটা আনন্দ বোধ করি এই কারণেই যে উর্দুতে একটা শব্দ আছে দের আয় দুরাস আয়। অনেক জায়গাতেই গাদিরে ঘুমের প্রোগ্রাম হয়, দেখে ভালো লাগে। আমরা যখন 50 বছর আগে গাদির করতাম, কথা বলতাম, তাইতে শিয়া ছাড়া কোনো উপাধি পাইনি। যাই হোক, আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, তবে ভালো লাগে ফেসবুকে দেখে, স্ট্যাটাস দেখে ভালো লাগে। তবে আসলে সত্য একদিন প্রকাশ পাবেই, এইটাই নিয়ম, এইটাই রীতি, সময় লাগে। আল্লামা ইকবালের একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হ্যার কেবল আগে বাত। এটার সাথে আমার একটা শব্দ আছে, इंसान को होश आता है जवानी खो जाने के बाद। इंसान को होश आता है जवानी खो जाने के बाद। আমাদের হোশ আসছে জওয়ানি শেষ হওয়ার পরে। মানকুন্তুমের উপরে অনেক কথাই আপনারা শুনেছেন, অনেক উলামার আলোচনা শুনেছেন। আমি একটু কোরআনের আলোকে সূরা নিসার 69 নম্বর আয়াত থেকে একটা আয়াত পেশ করে এটার উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হুসনা উলাইকা রাফিকা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যিল কারীম। এটাতে ব্যাখ্যা হচ্ছে যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করিলে আল্লাহ যাহাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন সে তাহাদের সঙ্গী হইবে, যেমন নবী, সত্যবাদী, শহীদ, সৎকর্মপরায়ণ, এবং তাহারা কত উত্তম সঙ্গী হবে। তবে এইটার ব্যাখ্যাতে আসতে পর এটা হচ্ছে কোরআনের তাফসীর আর কি, সারমর্ম। আমি এটা বলি কথা বলবো আর কি। এইখানে আসার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মওলায়ে কায়নাতের কাছে কিছু লোক গিয়েছেন যে দোয়া কি জিনিস। দোয়া, এখন তিনি বললেন যে দেহ কার, বলছে আল্লাহ। চোখ কার, তোমার, বলছে আল্লাহ। তোমার কাছে যা কিছু আছে সবই আল্লাহ, তুমি আল্লাহকে দিবা কি? তুমি আল্লাহকে কি দিবা? বলছে আমার তো দেওয়ার কিছু নাই, তবে একটা জিনিস আছে তোমার দেওয়া, সেটা কি? তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা কি? ইচ্ছা
তোমার নিজের ইচ্ছা বলতে কিছুই থাকবে না। যখন তুমি তোমার ইচ্ছাকে বিলীন করে মাওলার ইচ্ছার সাথে মিশে যাবা, তখন তোমার দোয়া কবুল হয়ে যাবে। তখন তোমার দোয়া কবুল হয়ে যাবে। মেরে দোস্ত, আসলে এই কনসেপ্টের বাইরে কোনো কনসেপ্ট আছে বলে আমার জানা নেই। দোয়ার আরেকটা নাম আছে অনুভূতি, অনুশোচনা, অনুতপ্ততা, যেটা আমাদের নাই। আমরা দোয়া পড়ি, দোয়া চাই না। আমরা যে এখন দোয়াটা করে পড়া হয়, এটা চাওয়া হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মালিক, যিনি বান্দা চাইলে অস্থির হয়ে যায়। উনি চান তার বান্দা তার কাছে চাক, কিন্তু এরপরে আমরা চাওয়ার পরে সেটা পাই না। তার মানে আমাদের চাওয়া তার ইচ্ছার সাথে আমার ইচ্ছা বিলীন হচ্ছে না। নাম্বার 2, যদি আপনি কখন বুঝবেন যে আপনার দোয়া কবুল হবে? যেদিন আপনি আপনার শত্রুর জন্য দোয়া চাইতে পারবেন। যিনি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, তার জন্য যেদিন আপনি সিজদায় পড়ে কাঁদতে পারবেন, সেদিন আপনার আমার দোয়া কবুল হবে। কেননা তবে হ্যাঁ, যিনি আল্লাহ এবং তার রাসূলের শত্রু, আলে রাসূলের শত্রু, সেটা ভিন্ন বিষয়, তার সঙ্গে দোয়া চাওয়া যাবে না। কিন্তু যেটা আমার জীবনের আমার শত্রু, যে আমি জানি লোকটা আমার ক্ষতি করতে পারে, আমাকে গুলি করতে পারে, আমি যখন তার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারবো, তখন আমাকে বুঝতে হবে আল্লাহর সাথে আমার কোনো পর্দা নেই। আল্লাহর সাথে আমার কোনো পর্দা নেই। আমার আউয়াল, আমার আখির, আমার জাহির, আমার বাতিনকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। যতদিন পর্যন্ত আমরা এই কনসেপ্টে আসতে না পারবো, আমরা না আল্লাহ পাবো না রাসূল পাবো। দেখেন, যখন আপনি আপনার শত্রুর জন্য দোয়া চাবেন, আপনার নিজের জন্য দোয়া চাইতে হবে, দোয়া নেই হয়ে যাবে, দোয়া এমনি হয়ে যাবে। আসলে আমরা কি তা পারি? আজকে মনে করেন যার সাথে আমার মনোমালিন্য, এক কাতার নামাজ পড়ি, দেখি সালাম ফিরা তার চেহারা, মনে হয় যে নামাজটাই কবুল হলো না, কি দেখলাম এটা, ও আমার সাথে কেন? কোথায় বলতেছি? একটু আগে যখন বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কি বললাম? আমি তামাম পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে তোমার সামনে উপস্থিত। যে মুহূর্তে আপনি বলছেন আল্লাহু আকবার, আপনার মা আপনার জন্য হারাম, আপনার বাবা হারাম, আপনার সন্তান হারাম, আপনার স্ত্রী হারাম, আপনার দৌলত হারাম, আপনার জীবন হারাম, এত কিছু হারামের পরে যখন আপনি তাকে হাজির নাজির করে আল্লাহু আকবার বলতেছেন, তারপর সালামে ফিরে বলতেছেন যে এই আমার সাথে কেন? এই যে আমাদের চরিত্র, এখান থেকে আমাদেরকে বাহির হতে হবে। আয়াতে কারিমা কি বলছে? আমি তোমাদেরকে পুরস্কার দিব। কখন দিব? আমার রাসূলের ইত্তেবা করো এবং আমার রাসূল যা যা বলেছেন সেটাকে মানো। আর তিনি কি বলেন নাই যে আমার পরে আলী তোমাদের অভিভাবক? যদি বলে থাকেন, বলছেন তো অবশ্যই। যদি তাই জন্য বললাম, আমাদের অনেক কন্ট্রাডিকশন থাকতে পারে, আমার নাই। কেউ যদি বলেন, যদি বলে থাকেন, বলে থাকলে মানতে হবে। তিনি উনার শানে আল্লাহ জাল্লাহু শানু 313টা আয়াত নাযিল করেছেন দলিল মোতাবেক। আমার হিসাব আরো বেশি আছে, আমি ওইটাই বললাম। তো যার শানে আল্লাহ 313টা আয়াত নাযিল করেন, উনার শান কত বড়। যার মর্যাদাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25,000 হাদিস আছে, 25,000 হাদিস উনার শান, উনার মর্যাদাতে। যার মর্যাদায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে 25,000 হাদিস, উনার মুকামটা কোথায়? উনার অবস্থানটা কোথায়? আজকে আমরা উনার যে শান, উনার যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এখানে আমার আপনার তো হিংসা করার কিছু নাই, আমার আপনার তো ছোট করার কিছু নাই। আমি বলি না যে উনাকে মানলে বাকি সাহাবীদেরকে সম্মান করেন না, এটা কেউ বলে না, এটা কোনো আলেম বলে না, এটা জাহেল বলতে পারে। দেখেন,
কোরআন বলছে আতিউল্লাহ, কি বলতে আতিউর। আসলে আমার ব্যক্তিগত কনসেপ্ট এটা আমি দলিল, আমি যেটুকু লেখাপড়া করছি, দুই একটা কিতাব যাই পড়ছি, এখনো চেষ্টা করি আলিফ শেখার। আলিফের এলেমও আমার নাই, চেষ্টা করি শেখার। আমি গত 40 বছর বা 50 বছর আমার ব্যক্তিগত গবেষণায় আমি যা বুঝি আর কি, আতিউল্লাহ এই তাম সৃষ্টিতে হযরতে আদম থেকে ঈসা, ঈসা থেকে কিয়ামত পর্যন্ত আতিউল্লাহর কনসেপ্টে যিনি সবসময় ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়াতিউর রাসূলের মধ্যে হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকে ওয়াতিউর রাসূলের মধ্যে আছে। কারণ প্রত্যেককে পাঠানো হয়েছিল রাসূলের তাবলীগ করার জন্য। তিনি আসবেন এটা প্রচার করার জন্য। আল্লাহ এক দ্বিতীয়, দুইটা কনসেপ্ট ছিল তাদের। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আখির নবী আসবেন, এইটি তাদের তাবলীগ ছিল। এর বাহিরে ওনাদের কোন তাবলীগ ছিল না। এখন ওই রাসূল যদি আপনাকে বলে থাকেন যে আমার পরে আমি তোমাদের অভিভাবক, তাহলে যদি সেটা না মানা হয়, কি রাসূলকে মানা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো আদেশের একটা বাদ দেন, আমি আপনার মুসলমান থাকবো না, এটা আমার ইচ্ছা মতো করি, হুজুর পাকে বলতে এটা আমার মানতে হবে? তাহলে রাসূল সাহাবীদেরকে মর্যাদা দিতে বলছেন, আহলে বাইতকে ভালোবাসতে বলছেন। সাহাবীদেরকে মর্যাদা দিতে বলছেন, আহলে বাইতকে ভালোবাসতে বলছেন। এই কনসেপ্টটা বুঝতে হবে। মাইকটা কিন্তু এই জায়গাতেই, মর্যাদার ব্যাপারে কিন্তু কোনো ঝামেলা নাই। আপনি মর্যাদা কেন দিবেন না? তারা রাসূলকে তাদের চোখ দিয়ে দেখছে। দেখেন ইলমে তাসাউফের কিছু কনসেপ্ট আছে। একটা ওলির জীবনের শেষ যেখানে, একজন সাহাবীর শুরু সেখানে। একজন ওলির জীবনের শেষ যেখানে, একজন সাহাবীর শুরু সেখানে। সাহাবীদের শেষ যেখানে, আহলে বাইতের শুরু সেখানে। সাহাবীদের শেষ যেখানে, আহলে বাইতের শুরু সেখানে। কাজে আহলে বাইতের কনসেপ্টই আলাদা, সাহাবীদের কনসেপ্টই আলাদা। দুইটাকে এক করা যাবে না। সাহাবীদেরকে যদি আমি মর্যাদা না দেই, তারপর আমি দুর্বল ইমানের মানুষ। কিন্তু এতে আমার দুর্বল ইমানের দুর্বলতা পাবে, ইসলাম যাওয়ার ভয় থাকবে না, মুসলমানের কোনো ভয় থাকবে না, ইমান বরবাদের ভয় থাকবে না। কিন্তু আহলে বাইতকে যদি ভালো না বাসি, তাহলে আমার ইমানই থাকবে না। কনসেপ্টটা এখানে, আগে থটটা আপনাকে বুঝতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমাকে নিয়ে গেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আল্লাহর হাবিব নিজে বলেন এই কথা। আল্লাহ পাক নিজে চাইছেন, কি চাইছেন? যে আমি আপনার নবুয়তের পারিশ্রমিক বাবদ আপনার উম্মতের কাছে কিছু চাই না, কিন্তু এইটুকু দ্বারা আপনাকে এবং আপনার আখিরাতকে বা আখিরাতকে ভালোবাসো, এটা আমার চাওয়া। কে চাইছে? আল্লাহ পাক। কিন্তু কোন সাহাবীর ব্যাপারে এটা চাইছে আল্লাহ পাক? হ্যাঁ, আল্লাহ পাক বলছে সাহাবীদেরকে তোমরা সম্মান করো। কোরআনে আছে রাদিয়াল্লাহু আনহু, যাদের প্রতি আল্লাহ রাজি আছে, খুশি আছে, তাদেরকে সম্মান করো। আমি কিন্তু এখানে অস্বীকার করবো না, অস্বীকার করার তো অপশন নাই আমার। আমি কেন করবো? আমি কোরআনে আয়াত তো আমি বাদ দিতে পারবো না। কিন্তু আমার কথা যেটা যেখানে লাগছে আপনি সেটা শিখে রাখেন। চোখের জায়গায় যে চোখ খুলে নাক লাগা দেন, হইব? চোখে দেখবেন? চোখ দুইটা খুলে যদি এখানে কান লাগায় দিই, আপনি দেখবেন? দেখবো না। ঠিক আহলে বায়াতের ভালোবাসা আর সাহাবীর মর্যাদা দুইটা এক জিনিস না, এটা এক করা যাবে না। আমরা মারামারি কিন্তু একটা ভুল জায়গা করতেছি। মর্যাদা ভালোবাসা দুইটা এক জিনিস না। যেমন আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, তাদের উপযুক্ত মর্যাদাও দিবেন, কিন্তু আপনার সন্তানের ভালোবাসা আর আপনার ভাগ্নার ভালোবাসা দুইটা এক জিনিস নাকি? ভালো দিদি বাসা, হক তার প্রতি আছে, কিন্তু আপনার সন্তানের প্রতি আগে হক। কিন্তু
এখানে যে জিনিসটা আসছে, যদি আপনার ভাগনা ভাগ্নি ভাতিজাবাজি এতিম হয়, তাহলে আপনার সন্তানের আগে তাদের হক। কোরআন কিন্তু প্রত্যেকটা বিষয়ের কথা বলছে, কোরআন প্রত্যেকটা জায়গায় আপনাকে নক করছে, কিন্তু আমরা এই কনসেপ্টগুলি ভুলে যাচ্ছি। আজকে আমি একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসতে চাই। এই গাদ্দিরে খুনকে কেন্দ্র করে কিন্তু কারবালা, এই গাদ্দিরে খুনকে কেন্দ্র করে মওলা শাহাদাত। কেন? যদি সেদিন গাদ্দিরকে মানা হইতো তাহলে কারবালা হইতো না। গাদ্দিরকে মানা হইলে মওলা কায়নাতের শাহাদাত হইতো না। কাজে এই গাদ্দিরকে ডিবেট করার জন্য লক্ষ লক্ষ হাদিস নকল করা হয়েছে, একটা দুইটা না, লক্ষ লক্ষ হাদিস শুধু গাদ্দিরকে ডিবেট করার জন্য, একটা একটা ঘটনাকে ডিবেট করার জন্য। কারা করছে? যারা ওই পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের যে ঝগড়া ছিল। একটা হাস্যকর কথা বলি হাসিম মুনাওয়ার একজন ঝগড়া, মানে হেরেমের দিকে একটু বাঁকা হয়ে বসছে একজন, ওয়াইসে বলতে সোজা হয়ে বলছে না, আমি আমার বাঁক হয়েই ভালো লাগতেছে। এইটা নিয়ে 70 বছর মারামারি হচ্ছে ওদের মধ্যে। এইটাকে কেন্দ্র করে যে জাতি 70 বছর মারামারি করে, তাহলে কি চিজ এরা? আচ্ছা, আরেকটা কর্মকাণ্ড আছে, সেটা হচ্ছে যে রাসূলের বংশধর অনেক গরিব ছিল। এটা দেখবেন যে আমাদের এখানে ভালো ভালো ওলামারা কথা বলেন। আমি শুধু তাদেরকে একটা দলিল দিতে চাই। আবুল হাসিম আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আব্বা। উনি যখন মক্কার মুতাল্লি ছিলেন, তখন মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মক্কাতে তিনি প্রায় মক্কা ডিস্ট্রিক্টের 5 লক্ষ মানুষকে 2 বছর খাওয়াইছেন। এখন আপনারাই আমাকে বলেন, যেই পরিবার 5 লক্ষ মানুষকে 2 বছর খাওয়ায়, ওই পরিবার কি পরিমাণ রিচ হইতে পারে? আর ইতিহাস তাকে বলতে তারা গরিব ছিল। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোথা থেকে শুরু করছে? কোথা থেকে শুরু করছে? দেখবেন আমাদের দেশে ম্যাক্সিমাম মিলাদুন্নবী যে আলোচনা হলো, আমরা বলে ওনারা অশিক্ষিত ছিল না, অশিক্ষিত ছিল। মানে এই যে ইহুদিদের যে কনসেপ্ট গুলি যা তারা দিয়ে দিছে, এটা এখনো চলছে। বাংলাদেশে দেখবেন ওলামারা 2টা বিষয় আলোচনা করে, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। কেন জানেন? এটা ইহুদিদের কনসেপ্ট। একটু পিছনে যান, ইতিহাস একটু তালাশ করেন, লেখাপড়া করেন, বুঝবেন। আমি আমাদের 2-1 মাস আগে আপনাদেরকে এটা, আমার তো আমি যেগুলি লেখাপড়া যা শিখছি আর কি, আমার তো নিজের কোনো কনসেপ্ট নেই এগুলি ব্যাপারে, কারণ আমি তো আমি তো জানি না যে আগামী জুন থেকে তাম বিশ্বের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বোধ হয় আরো 2-3 মাস আগে বলছিলাম, বা বছর খানেক আগেও বলছিলাম। এবং এই সারা বিশ্বে এখন থেকে ঝামেলার দিকে যাবে, এবং প্রস্তুত থাকেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে থার্ড ওয়ার্ল্ড হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং 2027 ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা চরম মাই খাবে, চরম। 27 ডিসেম্বরের পরে মুসলমানদের মধ্যে একটা ইউনিটি হবে, এরপরে মুসলমানরা ঘুরে দাঁড়াবে। কিন্তু এখন থেকে যদি আমরা ভুল করি, সংশোধনের আর পথ থাকবে না। আমাদেরকে সমস্ত ঝামেলা, সমস্ত ফিতনা ফাসাদ বাদ দিয়ে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসতে হবে। এছাড়া আমাদের পথ নেই। দেখেন প্রত্যেকটা কওমে আল্লাহ পাক তার আশিক দুই চারজন রেখে দেন, যারা রাতের অন্ধকারে কাঁদে, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা জানি না, আসলে কিন্তু তারাই হিরো। আমরা হলাম অখাদ্য, আমাদের কোনো বেইজ নাই, না আছে এলিম, না আছে আমল, না আছে প্রেমের শক্তি, না আছে পবিত্রতা, না আছে চরিত্র, কিছু তো নাই। তারপর তো আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছে, আহার দিচ্ছে, সমাজে জীবনযাপন করার তৌফিক দিচ্ছে, এটা তো কম কথা না। এইটাও রাসূলের সদকা, এইটাও আহলে বায়তের সদকা। অন্যথায় আমাদের যে চরিত্র, আমাদের গায়ে চামড়া অনেক আগে নেমে যেত। কারণ যেহেতু সে তার রাসূলের কাছে ওয়াদাবদ্ধ, আমি আর আকাশ থেকে পাথর নিক্ষেপ করবো না, আগুন ফেলবো না। কিন্তু সেই রাসূল যে কথাগুলি বলেছেন সেটা মানতে কষ্টটা কোথায়? আপনি দেখেন আল্লাহ পাক তিনি সবার দোয়াই শুনেন, তিনি মালিকুল মুলক, তিনি ইহুদিদের দোয়া শুনেন না? ইহুদিদেরকে দিচ্ছেন না তিনি, অন্য জাতিদের সে খাওয়াচ্ছে না, সে মালিকুল মুলক। এখন তিনি কেমন মালিকুল মুলক? সুলাইমান আলাইহিস সালামের তখ যখন উড়ে যাচ্ছে, উনার যে তখ ছিল এটা লম্বা ছিল 12 মাইল আর পাঁচ ছিল 10 মাইল। যখন সফর করতেন ওনার সোলজার টুলজার সব যাত্রা তার সাথে, যখন উনি যাচ্ছেন তাফসীরে যেভাবে আছে আমি সেভাবে বলতেছি না, বা কিতাব আমি সেভাবে বলতেছি না, এক বিকৃতি চেহারার মেয়ে খুব গভীর ভাবে তাকা আছে তখতের দিকে। তোমার সাথে বান্ধবী জিজ্ঞেস করছে তুমি যেভাবে তাকাচ্ছ মনে হচ্ছে সুলাইমান সালাকে তুমি বিবাহ বসবা। বলছে আমার সেই যোগ্যতা কোথায়? আমার না আছে চেহারা, না আছে রূপ, কিছুই নাই, এই যোগ্যতা আমার কিভাবে? তো যখন ওনার তখ চলে গিয়েছে, বান্ধবীরা চলে গেছে, উনি খুব কান্না করছে যে আল্লাহ আমার এরকম ব্যক্তিতে বানিয়ে দাও তুমি, আমার এরকম নিকৃষ্ট চেহারা তুমি আমাকে দাও, তুমি কেমন দাও, আমার মানুষ নিন্দা করে, খুব কাঁদছে। এই কান্নাটা আল্লাহ পাকের দরবারে খুব এফেক্ট করছে। কিছুদিন পরে সুলাইমান আলাইহিস সালাম সফরে যাচ্ছেন, ওনার আংটি পড়ে গেছে, ওনার আংটি পড়ে গেছে। যে আংটি পড়ে গেছে ওনার রাজত্ব শেষ, ওনার রাজত্ব শেষ। তো ঘুরতে 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 এক জেলের এখানে গিয়ে চাকরি নিলেন, খাবার নাই দাবার নাই। 18 বছর চাকরি করলেন ওনার এখানে। 18 বছর যে শেষ হবে তার 3-4 দিন আগে ভদ্রলোক দেখলো ছেলেটা ভালো, পবিত্র, সৎ, আমার যে মেয়ে তাকে তো বিয়ে করবো না। কোন মেয়ে? ওই মেয়ে, ওই মেয়ে। উনি তাকে তার সাথে বিবাহ দিয়ে বললো যে আমার কুৎসিত মেয়ে তুমি বিয়ে করবা। বলছি হ্যাঁ যদি আপনি ভালো মনে করেন। বিয়া দিছে, বিয়া হইল। হওয়ার পরে পরের দিন ওলিমার কথাটা কিন্তু আজকের থেকে না, এটা পয়গম্বরদের সুন্নাত ওলিমা করা। উনি বললেন যে তার বাবা মা কেউ নাই, উনি বাজারে গেলেন, 3টা মাছ কিনলেন। এখানে আরেকটা লক্ষ্য করেন যে সদকা করা, দান করা অনেক বড় নিয়ামত, এটা আমরা ভুলে গেছি। তো উনি 3টা মাছ কিনলেন, একটা আল্লাহর রাহে দান করে দিলেন, 2টা নিয়ে আসলেন, একটা মেয়েকে দিলেন, একটা নিয়ে রাখলেন। মেয়েকে দিয়ে বলেন যে মা এটা দিয়ে ওলিমা করো, এলাকা যা লোকজন তাদেরকে খাওয়া দাও। এখন মেয়ে যখন মাছ কাটতে গেছে, মাছ কাইটা দেখে একটা আংটি, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাইকা বললেন যে এই আংটিটা দেখেন তো অনেক সুন্দর আংটি, আমার আংটি।
এটা আমার আংটি। উনি হাতে দিয়ে ওনার বাসায় চলে আসতো, ওনার সমস্ত শক্তি চলে আসতো। এখন উনি ওই তক্তে বসে উনার স্ত্রী কিনে যাচ্ছেন উনার রাজ্যে। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি ওই মেয়েটির কান্না আল্লাহ পাক শুনতে পারে উম্মতে সুলেমান, আমি আপনাকে উম্মতে, আমরা যদি রাসূলের জুতা মোবারকের জন্য কাঁদি, আল্লাহ দিব না? আমার এই এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে, যদি সুলেমানের একজন উনার আমলের এক মহিলার কান্নাটা আরজ কাঁপা যেতে পারে, তাহলে উম্মত মুহাম্মাদি কামনে কি কাঁপবে না? আসলে আমরা কি উম্মতে এজাবাতি না এনাবাতি, এটা আগে বুঝতে হবে। উম্মতে এজাবাতি আর এনাবাতি দুইটা উম্মত। একটা যারা কালমা পড়ছে তারা এনাবাতি, যারা পড়েনি তারা এজাবাতি। আমরা মুখে পড়ছি, মনে পড়ি নাই। আমাদের বাহ্যিক সত্তারা মুসলমান, কিন্তু আমাদের হৃদয় এখনো, আমার মনে হয়, আমি আপনাদেরকে ছোট কথা বলতেছি না, আমার মনে হয় যে আমাদের হৃদয় এখনো মুসলমান হয়নি। কারণ হৃদয় যেদিন মুসলমান হয়ে যাবে, সেদিন রাসূলকে নিয়ে আমাদের মধ্যে তর্ক থাকবে না। হৃদয় যদি মুসলমান হইতো, তাহলে আমাদের সমাজে রাসূলকে নিয়ে ঝগড়া হইতো না। হৃদয় যদি মুসলমান হইতো, আমি কথায় কথায় আপনাকে কাফের বলতাম না, আপনি আমাকে কাফের বলতেন না। হৃদয় যদি মুসলমান হইতো, মাযহাব নিয়ে গন্ডগোল হতো না। হৃদয় যদি মুসলমান হইতো, মুসলমানদের মধ্যে আমির আর গরিবের বিচার হইতো না। মেরে দোস্ত, আমার হৃদয়কে মুসলমান করতে হবে, এই কনসেপ্ট আমাদেরকে আসতে হবে। যতদিন এই কনসেপ্ট আমরা আসবো না, ততদিন আমরা সারা বিশ্ব জয় করতে পারবো। মুসলমানদের যতদিন পর্যন্ত বাহ্যিক আর আত্মিক মুসলিম ছিল, চরিত্র ছিল, ততদিন পর্যন্ত মুসলমানরা তাম পৃথিবীতে রাজত্ব করেছে। আজকে আমাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু এরপর আমরা তাম পৃথিবীতে টেররিস্ট নামে পরিচিত, নিকৃষ্ট ভাবে পরিচিত। কিন্তু পিছনের দিকে তাকান, তাদের কাছে অর্থ ছিল না, কিন্তু ইশকে রাসূল ছিল, আহলে বাইতের মহব্বত ছিল, রাসূলের দামান ছিল, তাদের মাথায় রাসূলের জুতা মোবারক ছিল। আজকে তো রাসূলের জুতা মোবারক বললে বিদআত হয়ে যায়। উনার জুতা মোবারক কেন? আমি শুনছি এগুলি ঝগড়া, এগুলি ফেস করছি আমার জীবনে। এখনো বহু মসজিদে আলোচনা হয় যে হুজুর পাক বলছে, হে ফাতেমা, তুমি রাসূলের মেয়েটা দেখবে না, তোমার আমল দেখবে। বহু মসজিদে এই আলোচনাগুলি হয়। আমার সাথে ঝগড়া হয়েছে কত জায়গায়। আমার বিক্রমপুরে একটা মাইকিরা নিয়ে গেছে, আমি দাঁড়ায় গেছি মসজিদে, আমি মসজিদে দাঁড়ায় গেছি, চ্যালেঞ্জ করছি তারে যে এখন থেকে চ্যালেঞ্জ, আমি তো জানি করতে পারবো না, আমি কি করবো, মারা হাজার তো আমার বক্তব্য হচ্ছে যে আমি আহলে বায়াত আলাইহিস সালামের শানে, ওনাদের খেলাফ একটা কথা শুনতে চাই, সেটা আমার বাপ হোক, আমি সম্পর্ক একটা নিমিষে শেষ করে দিব, এই ব্যাপারে আবজ নাই। তো যাই হোক, কিন্তু ওই ইমাম কিন্তু চিনে আমাকে। এটা হচ্ছে ডক্টর বি চৌধুরী সাহেব মারা গেছেন, ওনার পারিবারিক মসজিদ আর কি। আমি উনি মারা গেছেন, আমি কিছুদিন পরে ওনার কবর জিয়ারত করতে গেছিলাম। উনি আসছে, ইমাম সাহেব আসছে আমার রিসিভ করতে। উনি বলতে, হুজুর দোয়া, আমি আপনি দোয়া করেন, যেহেতু আপনি এখানকার ইমাম, এটা আপনার হক, আমি আপনার সাথে হাত তুলে আমি বলুন, চিনে আমাকে। আমাকে দেখেই সে যে আলোচনা শুরু করছে যে এখন তার মানুষ পীর পূজা করে, আমি আমার কাছে ঠিক আছে, আমাকে যেমন যেমন, আমি এটা নিয়ে আমার আরো বুঝা গালি দিয়ে আমি কি বলতাম না,
যেই বলছে যে হুজুর পাক বলছে ওনার এই অবস্থা, আমি দাঁড়াইছি, আমার কথা আছে, আমার কথা আছে। ঠিক, আপনি কে? আমি মানুষ। আর প্রথম আপনি কে? আমি মানুষ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এই আমার পরিচয়। তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন না। আমি কি কেন? আমি কথা কেন বলতে পারবো না? আপনি ভুল বলবেন আর আমি জানাবো, এটা শুনবো, এটা তো হবো না। এখন ঘটনা হচ্ছে যে গ্রামের লোক তো সবাই শিক্ষিত না। এরা চিন্তা করে ইমাম সাহেব মানুষ, উনি যা বলতেছে ঠিক, কিন্তু এই ঠিকই কি তারা পার পেয়ে যাবে? তারা পাবে না। কেন? আল্লাহ পাক স্পষ্ট বলছে, পড়ো, জানো, বুঝো। জানতে বলছে, আপনি জানেন না কেন? আল্লাহ পাক আপনাকে আমাকে জানার হুকুম দিছে, কেন জানি নাই? মোড়া ছেলে হাত খামু করে এটা জানতে পারি, ঠিক আছে। আপনার টাকা আছে, আমার নাই কেন, এটা বুঝতে পারি। সাদা চামড়া কালো চামড়া এটা বুঝি, আমাদের বকা দিতে এটা বুঝি, কিন্তু আল্লাহ যে বলছে রাসূলের মহব্বত তালাশ করতে, এটা বুঝি না। যদি বলেন যে আমি জানি না, পার পাবেন না, আমি বুঝি না, পার পাবেন না। আল্লাহ পাক যদি ধরে আমাকে আপনাকে, তার বেশি কিছু লাগবে না, খালি জিজ্ঞেস করে জানোস না কিনে দেখো। দেখেন প্রত্যেকটা রূহ যখন আল্লাহ পাকের দরবারে ছিল, জিজ্ঞেস করছে আমি কে? আমরা সাক্ষী যে তুমি রব। এবং আমরা কিন্তু আমাদের বল দিয়ে আসছি, সবাই সাক্ষী দিয়ে আসছি এবং স্বীকারোক্তি দিয়ে আসছি যে তোমার ইবাদত করিব, তোমার নির্দেশিত পথে চলবো। উনার নির্দেশিত পথে কি রাসূল, আল্লাহ রাসূল নাই? রাসূল, আল্লাহ রাসূল নাই। আচ্ছা, এখানে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি বহুবার শুনছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের ইত্তেবা করো। ইত্তেবাটা কি? আল্লাহ কি করবে? তুমি মুহিব আছো, আল্লাহ তোমাকে মাহবুব করে দিবে। তুমি মুহিব, কিন্তু যখন রাসূলের ইত্তেবা করবা, তখন আল্লাহ তোমাকে মাহবুব করে দিবে। এখন যেই রাসূলকে ইত্তেবা করলে আল্লাহ আপনাকে তার মাহবুব বানাবে, এটা কি হওয়া উচিত না? রাসূল কি বলছে, তোমার 500 কোটি টাকা হলে আমারে 100 দিয়ে দিও, আমার সন্তানদের দিয়ে দিও, এরকম একটা হুকুম আছে? আমাকে কেউ দেখাতে পারবে? আহলে রাসূলের থাকলে তারা দেয়, তাদের জন্য যাকাত হারাম কেন? আপনার প্রতি আমাদের যাকাত হারাম আছে? সৈয়দ বংশদের প্রতি যাকাত হারাম কেন? রাসূল কিয়ামত পর্যন্ত নজির রেখে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই কথা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরকে বাঁচানোর জন্য যাকাত প্রচার করেছিলেন। এই জন্য সৈয়দ বংশের যাকাতকে তিনি হারাম করে দিয়েছেন। এবং কেউ যদি যাই না শুনা কোন সৈয়দকে যাকাত দেয়, সে মস্ত বড় অন্যায় করবে। আর খেদমত করতে পারে। এবং আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল প্রত্যেকটা রাষ্ট্রনায়কের প্রতি, যেখানে যেখানে আমার আওলাদরা বাস করবে, তোমাদের উচিত হবে তাদেরকে কর দেওয়া, তাদের সেবা করা, এবং রাষ্ট্রীয় সম্পদ থেকে 5 ভাগ তাদেরকে দিয়ে দেওয়া। আমাকে দেখান কোন দেশে আছে? মুসলমানরা মার খাবে না কেন? সম্পদ কার? আল্লাহ। রাসূল কার? আল্লাহ। ধন কার? আল্লাহ। তো আল্লাহর যে সম্পদ, সেটা আল্লাহ রাসূল যেভাবে বন্টন করতে, কেন করি না? আছে পৃথিবীর কোন আরব বিশ্বের মুসলমানরা করতেছে? এটা কেউ করে না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে হচ্ছে, এটা হচ্ছে না। গজব নামবে না কেন? রাসূল বলছেন ইকোনমিক্যাল লকে এইভাবে ডিভাইড করার জন্য। আমি এটা আমার সম্পদ মনে করি, আমার যার মন ছিল দিলাম, না ছিল দিলাম, আমার বলতে কিছু নাই। দেখেন আধ্যাত্মিক দিক দিয়ে সবাই মানে, কখন মানে জানেন? বিপদে বলতে। আমার কাছে বহু লোকের এখন ফোন টোন আসে আর কি, বাবা আপনি আধ্যাত্মিক জ্ঞান না, আমি তো আধ্যাত্মিক আলিবও জানি না।
আমি কিন্তু দোয়া খাই করে, আমি দোয়া তো পড়ালেন হয়ে যায়, আর তোমার দোয়া যে তুমি করতে না পারো আমি কি করবো? তারপরে বলি ঠিক আছে এমনি এমনি চলো, দেখো কোন আল্লাহওয়ালা কখনো আপনাকে গিয়ে বলবেন আমি আল্লাহওয়ালা, কোন আশিকের রাসূল কখনো গিয়ে বলবেন আমি আশিকের রাসূল। কোন ব্যক্তি যখন রাতের অন্ধকারে কাঁদে সে বলবে না ভাই আমি রাতের অন্ধকারে কাঁদি তুমি দোয়া করো, এই বলতে না, এটা বলে না। কারণ আল্লাহর মহাব্বতকে আল্লাহ পাক 4টা ভাগে বিভক্ত করে দিয়েছে। শরীয়তের জীবন এটা অস্বীকার করতে পারবেন না, পিতা মাতার হক আপনি বাদ দিতে পারবেন না, স্ত্রী সন্তানের হক অস্বীকার করতে পারবেন না, ভাতৃত্ব বন্ধন অস্বীকার করতে পারবেন না। সবকিছু স্বীকার করার পরেও যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে স্বীকার না করি, তাহলে এই স্বীকার কি আল্লাহ দরবারে কবুল হবে? আপনি দেখেন একটা থিমের উপরে চলে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কোনো লাভ হবে না। এই কোরআন যে দেখেন, কোরআন, এই কোরআনটাকে যদি আপনি জুস বাই করে এখান থেকে, এই জুসটা যে লেখাটা হবে সেটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, এটা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আমি দেখি নাই মাইনা নিছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি দেখি নাই মাইনা নিছি। তিনি বলছেন জান্নাত আছে, আমি যাই নাই মাইনা নিছি। তিনি বলছেন মৃত্যু হবে, মহিলা দেখি নাই মাইনা নিছি। তিনি বলছেন হাসর উঠবো, ওইটা দেখি নাই মাইনা নিছি। তিনি বলছেন হাসরের পরে আবার মিজান পার হইতে হবে, আমি মিজান গিয়ে দেখি নাই মাইনা নিছি। উনি বলাতে সমস্ত কিছু মাইনা পরে সর্বশেষ কি মানছি, যে আল্লাহকে দেখা যায় না, শোনা যায় না, ফিলিংস আসে না, সে আল্লাহকে মাইনা নেই। কার কথা? উনার কথা। উনার কথায় রবকে মাইনা নিছি, উনার কথা উনার আল্লাহকে মানা হলো না, তামাশা করা হলো। যে আওলাদকে তিনি মসজিদে নববীতে পরিচয় করাচ্ছেন, যাকে বলছেন যে ইনি আমার জান, আমার ভিতর তার জান থাকে, তাকে বাদ দিয়ে দিচ্ছি কেন? এই সাধারণ জিনিস। আপনার সন্তান যদি কেউ জুতা দিয়ে মারে, আপনি যার সাথে কথা বলবেন, আপনার নাতিরে যদি আপনি মারেন, দেখবেন আপনার ছেলের মুখ কালো হয়ে গেছে, আমার বাপ কি কাম করবো, আমার বাচ্চারা মারবো, আপনি দাদা বা নানা, তারপর দেখবেন আপনার ছেলেদের মুখ কালো হয়ে যাবে। কেন? এটা তার পিতৃত্ব দিতে হয়, তার পিতৃত্ব যে চেহারা এটা ফুটে আসবে, এটা তার অন্যায় হবে না, এটা সে না চেনেও হয়ে যাবে, এটা অবচেতন মনে চলে আসবে। আবার আপনার সামনে আপনার তারই পিতা মারুক, পিতা তার, কিন্তু আপনি তার দাদা, দেখবেন আপনার মুখ কালো হয়ে গেছে। এই যে প্রেমের যে বন্ধনটা, এইটা যখন বুঝেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের জীবন বলেছেন, যাদেরকে ভালোবাসতেন, তিনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন, তাদেরকে যখন কেউ আঘাত করে, এখানে লাগে না? তাকে যে আঘাত করে তার কি কোনো বন্দেগী কবুল হবে? তার কোনো রুকু সাজদা কবুল হবে? তার কোন দান খারাপ কবুল হবে? তাহলে সাধারণ জিনিস কেন বুঝি না আমরা? এই সাধারণ কথাগুলি কেন বুঝি না? এটা ইগো প্রবলেম। আবু জেহেল জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামান নবিয়্যিন, তার মন বুঝতো যে তিনি আখিরের নবী, মানতে পারেনি কেন জানেন? ইগো প্রবলেম। এই ইগো প্রবলেম যারা আছে আমাদের, আমরা সবাই আবু জেহেল। আমি বুঝাতে পারছি? আমাদের ভিতরে যতদিন এই ইগো থাকবে, ততদিন পর্যন্ত আমরা আবু জেহেল। এই ইগোকে মাটি করে দিতে হবে।
এখান থেকে বাহির হতে হবে। আমি বলি না আমার কাছে আসেন, আমি আপনাদেরকে বারবার বলি, বারবার বলেছি, যতদিন বলবো, প্রতিদিন রাতে অন্তত না হলে 313 বার নজরে পাঠান। উনি উনার রহমতে হাত দিয়ে উনার কাছে নিয়ে যাবে। যদি আপনি মনে করেন যে পৃথিবীতে কোনো পিন নাই, সত্য মানুষ পান নাই, দরকার নাই। এসার নামাজের পরে ঘরের লাইট অফ করে খুশবু ব্যবহার করে একেবারে না পারলে 313 বার দিয়ে আসলো। আপনার হক এটা। এই যে আমরা যার কাছ থেকে লুঙ্গি কিনতে কি বলি, লুঙ্গিওয়ালা, চাল যাচ্ছে চালওয়ালা, মাছওয়ালা, ডিমওয়ালা, যে বাসা ভাড়া থাকে তারা কি বলি বাড়িওয়ালা। 3 মাস ভাড়া না দিলে রাখবে? রাখবে? এখন এই তাম পৃথিবীর বাড়ির মালিককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার পরে যদি দরুদ সালাম না পড়েন, হাসরের মাঠে যদি মিলা আছে যে কিছু করার আছে, চিনবে? হ্যাঁ, চিনবে না। তাহলে হাসরের মাঠে যে দাঁড়াতে হবে, অন্তত এই জন্য 300 কতক্ষণ লাগে? আধা ঘন্টা। আর 24টা ঘন্টা যদি আধা ঘন্টা আপনি রাসূলকে না দেন, আল্লাহর মহব্বতে না দেন, কি দিবেন? 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আপনার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ এটা আপনার ডিউটি, কিন্তু রাসূলের হকটা কি আদায় করেন? উনি আপনার শাফায়াতকারী, আপনি উনার মহব্বত বাদ দেন না। আমার যে প্রয়োজন শাফায়াতের, আমি আমার জন্যই করি, যে আমাকে তো শাফায়াত পাইতে হবে, আমাকে তো কিনারা পাইতে হবে, আমি আমার জন্যই করি। পড়েন, কাজে দিবি। আর দরুদ এমন একটা বন্দেগী, এটা বিফলে যায় না। দরুদ এমন একটা ইবাদত যেটা আল্লাহ পাক নিজে করে, তার ফেরেশতারা করে দরুদ সালামের বন্দেগী। অন্য কোন বন্দেগী আল্লাহ করে না। যাকাত আল্লাহ দেয় না, রুকু আল্লাহ করে না, সাজদা আল্লাহ করে না, কোরআন আল্লাহ পড়ে না, বাট এই কাজটা আল্লাহ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমি বলি তো নাই, না ঠিক আছে সাইদুর রহমান সাহেব বলতে এটা মুখে মারা, এটা কার মুখে মারবেন? কোথায় মারবেন? যেখানে তিনি বলছেন আলী যেখানে ঘুরে হক সেখানে ঘুরে, ঘুরছে কিনা? আচ্ছা দেখেন, বাইতুল্লাহ হযরতে আদম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরতের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস প্রত্যেকটা মানুষের কিবলা ছিল, ছিল কিনা? নামাজ সেখানে পড়তে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে ওয়াক্তে আসা যখন আল্লাহ পাক বলতে, হে আমার হাবিব, আমি বারবার দেখতেছি আপনার চেহারা আকাশের দিকে, আপনার হৃদয় যেখানে যাচ্ছে আপনি কাবা সেদিকেই করে নেন। তো কাবার কনসেপ্ট হচ্ছে রাসূলের হৃদয় আকৃষ্ট। এখন যদি কেউ তাওয়াফ করে, তাওয়াফে যদি মনে করেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, রূহে মুহাম্মদের উপস্থিত না, তাওয়াফই তো হবে না। আচ্ছা আরেকটা দেখবেন, পৃথিবীতে ক্লক সিধা দিকে ঘুরে কিন্তু কাবা উল্টা দিকে ঘুরে, কেন? অর্থাৎ কাবা হচ্ছে তামাম কায়নাতে এনার্জি পাওয়ার। আপনি সাথে যে আমি সাক্ষাৎ করতে মুখোমুখি, আপনি ওদিক দিয়ে আসলে আমি এদিক দিয়ে আসলে তখনই মুখোমুখি হবে। ঠিক নেগেটিভ পজিটিভ এক না হলে এই দিকটি জ্বলবে না, তা জ্বলবে না, কারেন্ট আসবে না। ঠিক তামাম পৃথিবী ডান দিকে চলতেছে, কাবা বাম দিকে চলতেছে, এই জন্য চলতে তামাম পৃথিবীর ব্যালেন্সকে রাখার জন্য কাবা বাম দিকে ঘুরে। ওদের এনার্জি, আর ওই এনার্জির মালিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এনার্জিকে যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার বাইতুল্লাহ গিয়ে কোনো লাভ হবে না। আমরা বাইতুল্লাহতে যারা যাই, আমরা মনে করি এটা আল্লাহর ঘর। আল্লাহ কি থাকে ওখানে? আল্লাহ কোন আকার আছে, তার জীবন আছে, জীবন আছে, আল্লাহর ঘর কেন দেখব? রব্বে কাবা বলি না, ওটা রাসূলের এনার্জি, ওনার চাহিদা ছিল দেখে এটা কাবা হয়েছে।
তাহলে কিয়ামত পর্যন্ত আপনি যেটাকে কিবলা করে নামাজ পড়তেছেন, সে কিবলা হচ্ছে রাসূলের হৃদয়ের ইচ্ছা। তো উনার হৃদয়ের ইচ্ছার দিকে আপনি ঘুরতে পারতেছেন, উনার মহব্বতের দিকে ঘুরতে পারতেছেন না। উনার ইচ্ছার দিকে আপনি রোধ করতেছেন, উনার মহব্বতের দিকে ঘুরতে হবে না। উনার মহব্বত কারা? মওলায়ে কায়নাত মা ফাতেমা হাসনাইন কেরামী। এদিকে ঘুরেন না, এদিকে ঘুরেন। এক হাজিকে জিজ্ঞেস করছিলাম যে ইট যে তিনটা মারেন, বড় মেজ ছোট, কারণটা কি? তিনবার ধোকা দিয়েছে তিনজন, এই জন্য মানে কনসেপ্টটা কি রে ভাই? ইসলাম, ঈমান, ইহসান, এই তো। ইসলাম, ঈমান, ইহসান। যতদিন পর্যন্ত আপনার ভিতরে নূর না ঢুকবে আপনি ঈমানদার না। হযরত ইব্রাহিম যখন গিয়ে বলছিল যে তোমার ছেলেকে তো আল্লাহ পাক জবাই করতে বলছে, এটা কি করবা? ইব্রাহিম বলছে আল্লাহ পাকের ইচ্ছে, আমার ইচ্ছা, তুই যা। এটা কি ছিল? ইব্রাহিমের ঈমান ছিল। ইব্রাহিমের ঈমান ছিল। যখন উনাকে পারেনি, হাজ্জার কাছে গেছে। হাজ্জার বলছে তো আল্লাহ পাকের ইচ্ছা, কাজে তুমি চলে যাও। এটা কি ছিল? হাজরার ইসলাম ছিল। ইসমাইলের কাছে যখন গেছে, ইসমাইল যখন বলছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর রাজিতে আমি রাজি আছি, তখন এটা হযরত ইসমাইলের ইহসান ছিল। কনসেপ্ট বুঝা গেছে? আর ওই তিনটার এই জন্য পাথর মারতে হয়, এই হলো কনসেপ্ট। তাহলে ইব্রাহিমের ঈমান মনে আছে, হাজরার ইসলাম মনে আছে, ইসমাইলের ইহসান মনে আছে, রাসূলের কোরআন মনে নাই। রাসূলের কোরআন মনে নাই, রাসূলের দণ্ডান মনে নাই, রাসূলের আদেশ মনে নাই, রাসূলের হুকুম মনে নাই। ইব্রাহিমের দুম্বা মনে আছে, রাসূলের কুম্বা ভুলে গেছে। ইব্রাহিমের দুম্বা সবার মনে আছে, রাসূলের কুম্বা, কুম্বা বুঝো তো, বংশধর, মানে এটা উর্দু শব্দ। ইব্রাহিমের কুম্বা, রাসূলের, ইব্রাহিমের দুম্বা, রাসূলের কুম্বা। কুরবানি তো সবাই মানে, সবাই মানাই। মুহররম তার আত্মত্যাগ, তার কোরবানি, তার মর্যাদা। ইসমাইলের কদম থেকে জমজম আবিষ্কার, তাই না? ইসমাইলের আবে হায়াতটা কি? আবে হায়াতের কনসেপ্টটা কি? আবে হায়াতের কনসেপ্টটা কি? আপনি যখন তাওয়াফ করার পরে জমজম খাওয়া সুন্নাত, যখন আপনি রাসূলের মহব্বতে জমজম খাবেন, এটি আপনার আবে হায়াত। এটা আমার আপনার আবে হায়াত। আবে হায়াতটা কি? জীবিত থাকাই তো। ইশক কখনো মরে না তো। ইশক কখনো মরে না। যখন ইশকে রাসূলের বিলীন হয়ে ওই জমজম খাবেন, আপনার দেহ চলে যাবে, আপনি থেকে যাবেন। এটার নামই আবে হায়াত। আবে হায়াত অর্থ এটা যে আপনি বাহ্যিক ভাবে সবটাকে মুখ করবেন। ইসমাঈল আলাইহিস সালামের জমজম খাচ্ছি আমরা, কিন্তু মাওলা হুসাইনের, আলী আসগরের রক্তের যে জমজম, এটা ভুলে গিয়েছি আমরা। मेरे दोस्तों,
জমজম রক্তেরও আছে, জমজম পানিরও আছে। বলা হয়েছে এই না যে রক্তের জমজম, যদি এটাকে ভুলে যায় তাহলে ওই জমজম 1000 বার খাইলে 1000 বার গোসল করলে লাভ হবে না। আমি একটা কিতাব লেখার চিন্তা ভাবনা করছি, যদি আপনাদের দোয়া থাকে লিখবো। কিতাবের নাম, মওজু হচ্ছে কিতাবের কাবা কোরআন কারবালা। কিতাবের নাম এটা হবে আর কি। এই মওজুর উপরে লিখবো কাবা কোরআন কারবালা। আমি দেখছি এই কনসেপ্টের উপরে কেউ বই লেখেনি। তো যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আমি হয়তো আগামীকাল থেকে কলম ধরবো আর কি। আমি চাই যে আমি যা জানি এটা ডকুমেন্টস রেখে যাই, এবং আমি এক সময় হয়তো চলে যাব, যদি ওই কিতাব কারো কাজে লাগে, কেউ পথ পায়। কাজেই এই জন্য লিখবো, দোয়া করি যাতে আল্লাহ পাক লেখার তৌফিক দেয়। দেখেন আমি যে কাফের তাকেও ভালোবাসি একটা কনসেপ্টে, যতদিন সে বেঁচে আছে। কেন? যদি সে ইসলাম কবুল করে মারা যায়, কারণ আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক কোনকে সব বানিয়েছেন, কোনকে সবাই মুসলমান করতে পারতেন না, কেন করেন নাই? অর্থাৎ এটা তো এক্সামের জায়গা। আপনি আপনার স্টুডেন্টকে যতই ভালোবাসেন, যতই আদর করেন, এক্সাম দিলেন তখন আপনি যাবেন না, আপনি একা ছেড়ে দিবেন। এটা তার পরীক্ষা। এখানে আমরা পরীক্ষা দিতে আসছি নফসের বিপক্ষে, শয়তানের বিপক্ষে। প্রথম করে নফসের বিপক্ষে করতে হবে। নফসের জয় করার পরে শয়তান আসবে। আমার আপনার কাছে শয়তান আসে না, ওর এত সময় নাই। আমরা সবাই নফসের মুরিদ। আমরা প্রিয় বাবা নফস, কি করেন? আমাদের সবার কি হচ্ছে বাবা নফস। আমরা নফস বাবা মুরিদ। এই বাবার কাছ থেকে যখন মুক্তি পাবো তখন উনি আসবে বড় বাবা, যে না এখন ওস্তাদের দেখা করে, হ্যাঁ তখন আসবে যে না এখন এর কাছে যাইতে হয়। কারণ যেটা সে নফসকে মুসলমান করে ফেলছে, সে নফসকে তার মুরিদ করে ফেলছে। আর নফসকে আপনি যে নফসের বিপক্ষে চলেন কিভাবে বুঝবেন? সোজা একটা বুদ্ধি শিখা দেয়। যদি মনে করেন আপনি পানি খেতে মন দিয়েছে, আপনি পানি খান না, চিনি বাদাম খান। ওইটা তো নফসের ডিমান্ড, পানি যাওয়া। ও যখন চিনা বাদাম খাবেন তখন পানি খান। ও যখন ভাত খাইতে তখন ভাত খান না, 1 ঘন্টা পরে খান। এইভাবে তার বিপক্ষে চলতে থাকেন, দেখবেন একসময় গেইন করবেন। নফস কিন্তু শুধু মানুষকে খারাপ দিকে টানে না, আমাদের কিন্তু ভ্রান্ত ধারণা আছে। ওই নামাজ পড়ে তুই বরস না কে, এটাও নফসের খোঁজা। যা নামাজ পড়বে, এইটাও নফস পড়ায়। কখন বুঝবেন? যখন আপনি অন্য বেনামাজি, হেই তুমি নামাজ পড়ার কোনো কথা নেই, আপনি তখন বিচার করবেন যেটা কি আল্লাহ এবং তার রাসূলের কথা কিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলছেন কিনা। যখন দেখবেন না উনি বলেন নেই, তখন বলবেন যে এটা নফসের ধোঁকা, এটা নফস। আপনার তখন তওবা করেন, তখন সাথে সাথে তওবা করেন, কাজে দিবে। দেখেন ইবাদত কিন্তু মনজিল না, হজ মনজিল না। হজ রাস্তা, মঞ্জিল কি সরল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কদম মোবারক। মঞ্জিল উনার কদম। ইবাদত মঞ্জিল না, ইবাদত পথ। ইবাদত পথ। ইবাদত আপনাকে মঞ্জিলে দিতে পারবে না যতদিন পর্যন্ত সরওয়ারে দুলহা হাবিবে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাদামান শরীফে জিয়ারত না পাবেন, ওইখানে স্থান না পাবেন, ততদিন পর্যন্ত আমার আপনার মঞ্জিল পাওয়া যাবে না। কেন কথা বলছি? আল্লাহ তো কদম নেই আছে। যে কোন যে আল্লাহর কদম সইবা দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হবে। রাসূলের কদম পর্যন্ত পৌঁছতে তিনি আল্লাহ বন্ধ পৌঁছা দিবেন। আপনার মাথা ব্যথা?
ওই কদমে পৌঁছা গেলে উনি দিদারে দায় করা দিলেন, ওইটা ওনার এখতিয়ারের বিষয়। কিন্তু ওই কদম পর্যন্ত তাকে পৌঁছানো, ওইখানে না পৌঁছা পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ মিলে না। কেউ পায়নি, আমি আপনি করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার এত শান কেন? যেহেতু উনি আল্লাহর কাছে চাইছেন যে উনার বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসেন, ওই চাওয়ার জন্য তাকে আল্লাহ পাক খলিল করে দিয়েছে। ওই চাওয়ার জন্য আল্লাহ পাক তাকে খলিল বানায় দিয়েছে, অন্য কিছু না। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসি কোথায়, আমাদের অবস্থান কি। যাই হোক, গাদিরে কওমে যারা এসেছেন, এই মাহফিলে যারা কষ্ট করে এসেছেন, আমি গুনাহগার হিসাবে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আহলে বায়াতের কাতারের অন্তর্ভুক্ত আমরা সবাইকে, আবার আমাদের এই তাবলীগকে যেন কবুল করেন আল্লাহ পাকের দরবারে, এবং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সিনাকে মদিনা করে দেন। তো অনেক কথা বলার চেষ্টা করেছি আমি, আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ছোট করার জন্য, বা আপনারা কিছু জানেন না এই জন্য, এই জন্য আমি কখনো কোনো কথা বলি না। আমি মনে করি যে আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন, ভালো বোঝেন, এবং আল্লাহ রাসূলের আমার সাথে অনেক করিব আপনারা থাকেন। তারপর যেহেতু বলতে হয় কথার জন্য বলা আর কি। তারপর যদি আমার কোনো কথা কি কষ্ট হয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিবেন। আর অন্তত আমরা আজকের থেকে এইটুকু চেষ্টা করি, আমরা কখনো কোনো আহলে বায়াতের খেলাফ যারা কথা বলে, অ্যাটলিস্ট তার উপরে দেহাত না করি, কিন্তু তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখি। কিন্তু যদি তারা বিপদে থাকে, না খায়া থাকে, অসুস্থ থাকে, এইটা আমরা দেখাশোনা করব। তবে বিনা বিচারে আপনি একটা কাফেরকেও খেতে দিতে পারেন, এটা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। এখানে কার্পণ্যতা করবেন না যে না ওই আহলে বায়াতকে মানার খাওয়া দিতে যাবে না। কারণ একটা দলিল বলে আমি শেষ করে, মাওলানা ইমাম জান আবিদুল ইসলামের ওনার হায়াতের জীবনে এক লোক আসছে ওনার বাসায় মেহমান, তো উনি ওনাকে খুব বাদ পান করলেন, খাওয়াইলেন, পড়াইলেন, রাখলেন। তো ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনেন? উনি উত্তর দেন নাই। আবার জিজ্ঞাসা করছে, উত্তর দেন নাই। থার্ড টাইম বলবো যে আমি তোমাকে কি করে ভুলতে পারি, তুমি সেই লোক যে আমার পরিবারকে যারা হত্যা করছে তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু তুমি সেখানে যে মেহমানদারি করেছো এটা তোমার এখতিয়ার ছিল, কিন্তু আমার এখতিয়ার যেটা ছিল আমার রাসূলের আদর্শ, আমি সেটা পূরণ করেছি। আমি তোমার চেহারা ভুলি নাই মেরে দোস্ত। কাজেই আহলে রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমার ঘরে যদি কোনো কাফেরও আসে, সে যদি অসহায় থাকে, খেতে চায়, খেতে দাও। কাজে এখান থেকে যাতে আমরা বিরূপ না হই, কাজেই কোনোদিন যাতে এটা না বলি যে এই লোক ওয়াহাবি, ওই সালাফি, ওই লামাযহাবি, ওরে আমি দিব না, না, এটা আহলে রাসূলের চরিত্র না। আহলে রাসূলের কাজ কি? প্রেম করা, প্রেম দেওয়া, প্রেম দেওয়া, এছাড়া তাদের কোনো কাজ নেই। আপনি আমরা যতই কষ্ট দিয়ে রাখেন, যদি একবার গিয়ে বলে সরি, মাফ করা দেন, দ্বিতীয়বার বলতে হবে না, মাফ করে দিবে। তাদের মন এত বড়, এত বড়। আপনার বাবা আপনার পরিবারকে হত্যা করছে, ওই লোককে আপনি বাসায় ঢুকতে দিবেন? ঢুকতে দিবেন, দেন নাই। কিন্তু উনি কি করছেন? 3 দিন রাখছেন তাকে। এগুলো আমাদের সাথে চরিত্র। আমরা কি শিখছি তাদের কাছ থেকে?
আমরা ওনাদের চরিত্র সম্বন্ধে জানিই না কিছু, ওনাদের হৃদয় সম্বন্ধে জানি না কিছু। কেন জানি না? এগুলি আলোচনা হয় না, আলোচনা হয় না। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আমার একটা ছিল যদি আপনারা অনুমতি দেন, তাহলে রাসূল থেকে শুরু করে 12 ইমাম পর্যন্ত একটা প্রোগ্রাম আমি করতে চাই, যেটা কন্টিনিউ চলবে আর কি, ইমাম মাহদি পর্যন্ত চলবে আর কি। আপনারা অনুমতি দিলে আমি নেক্সট প্রোগ্রাম থেকে শুরু করবো ইনশাআল্লাহ, মহরমের পর থেকে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়া, মাথা চুলওয়া বন্ধু আল্লাহ পাক কোথায় কি বলছেন, ওনার প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক কথা বলছেন, কোরআনে আয়াত নাযিল করেছেন, এগুলি আমাদের জানা উচিত। আমি চাই আমি যা জানি আপনারা জেনে যান। আমি যা জানি তাসawwuf সম্বন্ধে, ওনার শরীয়ত সম্বন্ধে, হাকিকত সম্বন্ধে, তরিকত সম্বন্ধে, ওনার জীবনে যা যা আমি জানি, আহলে বায়ত ইসলামের যা যা আমি জানি, আপনারা জেনে যান। এবং সাধনা করা, কিভাবে ওনাদের করিব হওয়া যায়, এই পথে আসা, আমি যা যা জানি জেনে যান। এখানে আমার কোনো আত্মীয়তা নাই, কেন নাই? কারণ আমার এই ভয় নেই যে আপনি জানলে আমার কি হবে, বরং আমি খুশি হব যে আপনি আমার চেয়ে আগে বেড়ে যান, আমার চেয়ে বেশি জেনে যান, আমার চেয়ে বেশি আহলে বায়তের করিব হয়ে যান, আমার চেয়ে খুশি আগে হবে না। মূল জিনিসটা কি? আজকে আমরা তাসাউফ চর্চা করি বলি, আসলে আমরা তাসাউফ সম্বন্ধে জানি না। আহলে সুন্নাতের কাজ হচ্ছে বান্দাকে রাসূলের সাথে মিলায়া দাও, রাসূলের করিব করে দাও, আহলে রাসূলের করিব করে দেওয়া, তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া না। একটা কথা বহু আগে বলেছিলাম, আজকে আবার বলি। সুই দেখছেন না? সুই আমরা বিভিন্ন সুতা দিয়ে সেলাই না, সেলাই করি কিনা? লাল সুতা, নীল সুতা, কালো সুতা। ফুল কোন জিজ্ঞেস করছে আপনারা, কিরে বাবা এত সুই, এত কালার দেশ কে আমার মধ্যে? সুইয়ের কাজ কি? সেলাই দাও। আল্লাহওয়ালার কাজ কি? বান্দাকে আল্লাহ তাআলা রাসূলের সাথে মিলায়া দেওয়া, জুদা করে দেওয়া। এটা কাজ না, জুদা করে দেওয়া এটা আল্লাহওয়ালার কাজ। এই কনসেপ্টটা আমাদেরকে ভালো রাখতে হবে। একটা লোক যতই খারাপ হোক, আপনি তাকে ভালোবাসেন, সে হয় পরিবর্তন হয়ে যাবে না, আপনার ছেড়ে দেবে। দুইটা অপশন থাকবে তার কাছে। কাজেই আমরা যেন, ঠিক আছে, আল্লাহ রাসূলের সত্য যারা, তাদেরকে আমরা ভালো জানবো না, ভালোবাসবো না, কিন্তু তারা বিপদে পড়ে আসলে আমরা তাদেরকে ফিরিয়ে দিব না। এটা আল্লাহ রাসূলের আখলাক না, এটা আল্লাহ রাসূলের চরিত্র না, এবং ওনাদের আদেশ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলছেন, যদি কোনো কাফের তোমাদের কাছে সাহায্য চায়, তাকে বিমুখ করে দিও না। কাজেই উনি এক কথা বোঝাচ্ছেন যে কাফেরকে ওনার চেয়ে বড় সম্পর্ক নাই, তাদেরকে বলতে না হবে, ঠিক আছে, তারা সাইনবোর্ডধারী মুসলমান হোক না কেন, বিপদ আছে, আমার দায়িত্ব তাকে সাহায্য করা। হ্যাঁ, আমি তার কাছ থেকে সাহায্য নিব না। কেন? যেহেতু কাফেরের কাছ থেকে দেওয়া হারাম, আল্লাহ রাসূলের শত্রুর কাছ থেকে দেওয়া হারাম। আমি নিব না, আমি দিব, আমি নিব না, কিন্তু আমরা দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এটার উপরে বহাল থাকার তৌফিক দান করুন। তো আবার কোনো কথায়, আবার কোনো ভাষায় কেউ যদি কষ্ট করে থাকে, আমাকে মাফ করে দিবেন। এবং আমার জন্য এই দোয়া করলে আমি যে সত্য জানি, এই বিষয়টা আমাকে কারোর সাথে কখনো আপোষ করতে না হয়, এমনকি আমার মৃত্যুর সাথে যেভাবে আপোষ করতে না হয়, আল্লাহ সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।